মানে প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এইটাই আল্লাহ, এটা কায়নাতের মালিক। এই জন্য উনি আল্লাহ, উনি আমাদের জীবন দান করেন এবং উনি নেন। মৃত্যু হচ্ছে আসলে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু হচ্ছে একটা পিরিয়ড, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। তো এই জন্য দুনিয়াতে যা করি সেটা যদি আমরা বুঝে শুনে করি, এই জন্য আমল, মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যে উনি যে ভালো কাজ করবে সেটা প্রচলিত থাকবে, তার ভালো সন্তান রেখে গেলে সেটা প্রচলিত থাকবে, এবং তার সাদকায়ে জারিয়া, ওনার নেক আমল। তো আমরা সবাই মিলে তাকে ইনশাআল্লাহ দোয়া করবো। যেটা আমার বড় ভাই বললেন যে আমরা সবাই মিলে এখন ওনার প্রয়োজন আমাদের সবাই দোয়া করা, যেভাবে হোক, যেখান থেকে পারি স্মরণ করা, তাকে যা স্মরণ করা, জিকির করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো উনি কত বড় কিংবদন্তি ছিলেন, আমরা কাজ করেছি, এবং তার সহকর্মী উজ্জ্বল ভাই, তার আমার বড় ভাই জ্ঞানী ভাই, উনি আমাদের সাথে কাজ করেছেন। আব্বা 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 গান বলেন, কথা বলতেন না, এবং বাংলা চলচ্চিত্রে আধুনিক নাচকে উনি ইন্ট্রোডাকশন করিয়েছেন। বাম পাশে ওনার স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্টরা, এবং খালি এটা তো গেল উনি টেকনিশিয়ান, ডান্স মাস্টার, কোরিওগ্রাফার। উনি অসংখ্য শিল্পীদের করে নাচ শিখেছেন, সাবানেজি থেকে আরম্ভ করে ববিতা, সুচিত্রা, সবাইকে উনি উনি নাচ শিখিয়েছেন, মানে সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। মানে আমরা করি কি যে আমরা অ্যাচিভমেন্টটা অনেক দেরিতে দেখি, এটা অ্যাচিভমেন্টটা আমার মনে হয় আপনি আমাকে ভালোবেসে যদি একটা হাসিও দেন, জীবিত অবস্থায় আমাকে যদি একটা হাসিও দেন, আমার ওটা মনে থাকবে। মরার পর আমাকে যদি আপনি ফুল দেন বা আমাকে কোনো আপনার পুরস্কারে ভূষিত করেন, ওটা কোনো মূল্যায়ন থাকে না। ওনার ওয়াইফ যার জন্য আসতেই চাচ্ছে না ক্যামেরার সামনে, জাভেদ ভাইয়ের এরকম একটা কিংবদন্তি, তার যে ডেডিকেশন, অন্য দেশ থেকে আসার পরে দেশকে ভাইয়া বলেন ভালোবেসে উনি যে সার্ভিস দিয়ে গেছেন, আমরা কি সার্ভিস দিয়ে যাই? খেয়ে না খেয়ে আমাদের চেহারাটা দেখেন আপনারা, আমরা শুধু আপনাদেরকে চেহারাটা দেখাই। বিনোদন জগতের মানুষ আমরা শুধু সেবাই দিয়ে যায়, কিন্তু আমাদের ভেতরের দুঃখ, কষ্ট, আমরা বেদনা আপনাদেরকে কখনো দেখাই, এবং যদি দু চারটা জানে সেটাও লেখালেখি হয়। যাই হোক, আজকে মানে শুধুই বলি, ভারাক্রান্ত হৃদয় একটাই কথা বলতে চাই। হ্যাঁ, উত্তরা 12 নম্বর সেক্টরে তার আমরা এখন এখানে আগে জানাতে হবে। এটা প্রথম তার, এটা বললো না ভাই আতুর ঘর ছিল, এখানে আসলাম, এরপর আমরা 12 নম্বরের লাস্টে যাচ্ছি, ওইখানে তার সমাবেশ করা হবে। এই গাড়িতে আমি আমার ভাই তো আর নাই, কানতেছে ভাই, শান্ত ভাবি ভাবি বললাম আমাকে মিশা, আমি হাসপাতালে যাচ্ছি, আমি এখন আসছি। তারপর আমরা গেলাম, ভাবি গেলাম, তারপর ডাক্তার মহোদয়ের সাথে ওখানে যে সিনিয়র কনসালটেন্ট ছিলেন তার সাথে কথা বললাম। তা আসলে উনি সকালের দিকেই উনি ফজরের দিকেই উনি ইন্তেকাল করেছেন। তো ভাবি ওঠার পর ওনাকে প্রত্যেক দিন দুজন লোবানা থেকে দুজন লোক আসে, মানে নার্স দুজন আসে মোবাইল সেবা যত্ন করার। কারণ মোবাইলটা 18 বছর যাবৎ ভাইয়া অসুস্থ, উনি একটা মাল্টি ফাংশনাল প্রবলেমে উনি জড়িত ছিলেন। এই মহিলা তার এই 18 বছর, মানে তার জীবনের প্রতি নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ হায়াত তার উপর রেখেছিল। তো উনি তো বিশ্বাস করছে, ওই দুইটা ছেলে যখন বললো একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে, তো তখন ভাবিকে বলতে, ভাবি তো কাঁদতেছেন, এটা হইতেই পারে, আমার ভাবি ইমোশন অনেক সময় স্বাভাবিক কারণে। এবং তখন যখন আমরা লোবানায় গেলাম, তখন ডাক্তারকে আমি জিজ্ঞাসা করি, ভাবি কাঁদতেছে, আমাকে দেখে দেখো তোমার ভাবি। দেন ভাবি আমি ভাবিকে ধরে কোনোভাবে স্থির করে তারপরে ডাক্তারকে জিজ্ঞেস করবো, বলতে হয় ডেট আগে, এবং ওনার যেটা হচ্ছে মানে কার্ডিওভাস্কুলারি মানে ফেইলার, সেটা হচ্ছে যে মানে শ্বাস যে যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে, বার্ধক্যজনিত প্লাস মানে যেটাকে আমরা বলি যে শ্বাসযন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে। তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন, ওই মসজিদে মিশে আমি করাবো। তো ওদের লাশ আমরা ধোয়ালাম। তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার 12 নম্বর, তার বাসার পাশে 12 নম্বর কবরস্থান, ওইখানে ওনার ই ছিল, সুপ্ত একটা বাসা, ওইখানে যাইতেন কবরস্থানে। উনি কোনো অন্যরকম কেউ জানে না যার সম্পর্কে, উনি অত্যন্ত আমল মজবুত ছিলেন, অত্যন্ত আমলে উনি 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার সব। তো ওইখানে তারপরে আমার টিম পুরো, আমাদের শিল্পী সমিতি সবাই, ভাইস প্রেসিডেন্ট জয় চৌধুরী, সবাইকে ইনফরমেশন হয়ে গেল। ভাবি প্রথম তো একটু অভিমান আনবে না। তারপরে আমি ভাবি আমি সাথে আছি, আপনাকে আমি সম্মান, আপনি বসে সম্মান করি। এটা আস্তে আস্তে ভাবি এটাই কমলো। আমরা কবরস্থানে একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম, কবর খোদা আরম্ভ হয়ে গেল, সব ঠিক আছে।
তো এখানে অনেকেই ফোন দিয়ে আরম্ভ করলো, তো আমি বললাম যে ভাই একটু একটু, আর আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি ভাবির মনটা নরম করে দাও। তারপর একসময় বললো ভাবি আপনি যেটা বলবেন সেটা বলেছিলাম আমরা যাই। তো এই আসছি ইনশাল্লাহ, এই বাদ আসার আমাদের এখানে